فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإن له لحافظون أي مربي বসেন কোথায় ও যান وقال عز وجل في موضع آخر وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মাননীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার বাবা জীবন ভাইয়েরা স্নেহের বাচ্চারা পদ্মার আড়ালের মায়েরা খালারা বোনেরা রইল শ্রেণীমতো সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে বসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর শানে একটু মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আগে একটু জোরে আলহামদুলিল্লাহ বলা যাবে না? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এ বাবা আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কতটা? কেউ যদি একবার অন্তর থেকে বলতে পারে তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। কি সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে বলবেন নাকি? এ বাবা না আপনাদের গুনাহ কারো নাই? এ বাবা এই নদিয়ার লোক, এটা নাকাশিপাড়া থানা তো নাকি? হ্যাঁ, এই নাকাশিপাড়া থানার লোকের এলাকার মুসলমানদের গুনাহ নাই কারো না গো। আগো কার গুনাহ না একবার হাত তুলেও দেখান দেখি আল্লাহকে। কোনো মাল তুলবে না কেন? সব আমরা গুনাহে জর্জরিত বাবা। হ্যাঁ, সেই গুনাহ ক্ষমা করবেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। সে আল্লাহর শানে আরেকবার মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুরদু লাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মজদবা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। এ মজলিস এত দামি মজলিস বাপ, প্যারা নবীর ঘোষণা। এই মজলিসের চতুর্দিকে গোল করে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? আরো জোরে বলুন কারা? ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহ। আল্লাহ তো সব জানে না, জানে না মনে হচ্ছে? আপনাদের এই কালীবাস ধনঞ্জয়পুরে জালসা হয়েছে, এটা মনে হয় আল্লাহর নখদর্পণে নাই বুঝি নাকি? কি গো, আছে না নাই? আছে? এ বাবা অবশ্যই তিনি জানেন, তারপরও বলবে কোথা ছেলে? আল্লাহ দেখলাম ওই ধনঞ্জয়পুর গ্রামে তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? জালসা হচ্ছে। আল্লাহ দেখলাম জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায়। আল্লাহ বলে শোন, যারা ওই মজলিসে বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলা ক্ষমা করে মাফ করে দিয়ে তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সে আল্লাহকে চিনি। সে আল্লাহকে যদি আজকে চিনতাম এ জাতির দুর্দিন নেমে আসতো না বাপ।
আজকে জাতির দুর্দিন হতো না, এই জাতির কষ্ট হতো না, আজকে কোনো বেঈমানের বাবারও ক্ষমতা ছিল না মসজিদ ভেঙে দেওয়ার, মাদ্রাসা ভেঙে দেওয়ার, কোরআনকে পুড়িয়ে দেওয়া, মুসলমানকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া। গোটা পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা ছিল না। আজকে আপনাদেরকে শোনায়, গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা পৃথিবীর জমিনে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মানুষ মুসলমানদেরকে বিরোধিতা করে, মুসলমানদের মাদ্রাসা মসজিদের উপর আক্রমণ করে, কোরআনের উপর আক্রমণ করে। কিন্তু আজ পর্যন্ত কোথাও কোনোদিন শুনেছেন যে মুসলমানরা কোনো ধর্মে আঘাত করেছে? মুসলমানরা কোন কিতাবকে কোন ওদের ধর্মগ্রন্থ আঘাত করেছে? ওদের মন্দিরকে ভেঙে দিয়েছে, গির্জা ভেঙে দিয়েছে? এটা মুসলমানদের নীতি নয়। কেন? ইসলাম শান্তির ধর্ম। কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিত ধর্ম। যে ধর্মটার নাম কি? জোরে বলুন, ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, এটা তারা জানে। জানার পরেও মুসলমানদেরকে কষ্ট দেয়, ইসলাম পন্থীদেরকে কষ্ট দেয়, মুসলমানদের ধর্ম গ্রন্থে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়, মুসলমানদের মসজিদ মাদ্রাসার উপর আক্রমণ করে। কিন্তু আজকে বলবো, নদিয়ার মানুষ হাজারো চেষ্টা করলেও চলছে তো, হ্যাঁ চলছে না, হ্যাঁ চলছে, হ্যাঁ চলছে। হ্যাঁ, তা যেটা বলছিলাম বাবুজি, ও মুসলমান, অথচ সে আল্লাহ কাজকে আমরা চিনি না। আল্লাহ কত বড় দয়ালু, তিনি রাহমান রহিম, তিনি পরওয়ারদিগারে আলম। আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে জানেন? মা তার সন্তানকে যত না ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে 99 গুণ বেশি ভালোবাসে। বাসে না গো? যারা বলুন, মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ তার বান্দাকে 99 গুণ বেশি ভালোবাসে। কিন্তু মুসলমান সে আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, কোরআন চিনে না, মাদ্রাসা চিনে না গো মুসলমান। আর না চিনার কারণেই আজকে অবস্থা আমাদের। আমাদেরকে বলুন, আল্লাহর সবথেকে বড় হুকুম কোনটা? জোরে বলুন, কি? একটা কথা বলেন না দেখি। নামাজ। কিন্তু এই জাতির ভিতরে নামাজ আছে? মসজিদ মার্বেল দিয়ে বানায়, টাইলস লাগলে বানিয়ে দেয়, কিন্তু মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখা যায় 100-এর মধ্যে 2 না 98% নাই। কি বলছেন আপনারা বলুন? আজকে আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? 2%। তো 2% লোকের ভিতরেও এদের নামাজ ঠিক হয় বলে মনে হয়? 1% লোকের কোন রকম হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি বলছি, চাচা মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, 20 বছর নামাজ পড়ে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা কন? এরা শিখেও না, শিখার চেষ্টাও করে। কোনদিন ইমামকে বলে না, হুজুর আপনি তো আমাদের মসজিদের ইমাম, আসুন আপনি আমাদেরকে একটু নামাজ শিখিয়ে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, সূরা তাসবিহগুলো ঠিক করে দেন, নামাজ কি করে পড়তে হবে একটু ঠিক করে দেন। কিন্তু কোনদিন ইমামকে বলে না। কেন বলে না? যদি ইমামের কাছে যায়, ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুরুলি চলবে না, মাতাব্বরি চলবে না, ইমামের কাছে কোনো রকম কোনো কায়দা চলবে না। ঠিক না? জোরে বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা
এরাও কিন্তু কোন মুসল্লিকে বলে না চাচা একটু বসুন নামাজটা ঠিক করে দি, চাচা বসুন কোরআনটা ঠিক করে দি, সূরা গালা ঠিক করে দি, আত্তাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দি। ইমাম সাহেবরা জীবনও বলে না। বলে? এখানে ইমাম সাহেব নাই তো? হ্যাঁ আছে? ইমামরাও বলে না কেন? কারণ তো আছে না, কি বলছেন আপনারা বলুন? কারণটা হলো এই, ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, তোমার নামাজ হলি বাকি না হলি বাকি। কেন? ৫,০০০ টাকা বেতন, তা ৩ মাসের বাকি। যদি মৌলবি চাইতে যায়, বলে মৌলবির লোভ কত, একে মসজিদ থেকে বের করতে হবে। মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, তারা হলো সেক্রেটারি, সভাপতি। এ বাবা মাল আছে? মাল মানে কি? এই দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার ছিলেন তো আপনারা, নাকি নাম শুনেন? আমি ৩ বছর আগে জালসায় গিয়েছিলাম, তো ওখানে একজন এমন সভাপতি করেছে ভুজকুমরু। আজকে কত সুন্দর লাগছে সভাপতি মৌলভী সাহেব হুজুর, কিন্তু মাল আছে তার, পয়সা, তো সভাপতি করে দিয়েছে। তো সভাপতি এমন মূর্খ, মাইকের কাছে বসে বসে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝলেন না? সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটে 2 বার গর্ভবতী হইলে, তার মানে কায়দা করে দেখাবো না? এ বাবা, এই তো আমাদের হাল, ঠিক না? ধরে বলুন। আজকে মসজিদের এমন সেক্রেটারি আছে, জুম্মার দিন নামাজ পড়তে যায় মুরলি করার জন্য, মসজিদের টাকা নিয়েছে লটারি কাটে। এমন সব সেক্রেটারি আছে না নাই? জোরে বলুন। মসজিদের টাকা তো লটারি কাটে, আপনার দিকে লটারি ফটারি নাই না? আছে? এটা সদা। এ বাবা, লটারি কেটে নুঙ্গির টেরে গুঁজেছে, মসজিদে নামাজ পড়তে গিয়েছে, শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়বে বাবা, নামাজ পড়ে রুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি না হওয়া যায়। মানে লটারি তুলছে লুঙ্গি তোলা বাদ দিয়ে, মানে লোক দেখে নিলে বিপদ। আমাকে বলো, লাইভ চলছে কি চলছে না? একটা চলছে কি চলছে? তাহলে বাস চল্লিশ দাও, কেন দাও? তোমারটা দাও। তোমাদের মোবাইল কই? তুই কোথায় দিবা? এখানে দিছো কেন? তো দাও দাও, থাকছে দাও 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 দাও, এই ছেড়ে দাও। তুমি দাও না, আমি তোমাকে দিতে বলছি তো, দাও না। ঝামেলা করো না শোনা, তোমরা কেউ ঝামেলা করো না, মানিক দাও 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 দাও। বাবু, বাবু শোনা, এই যে ভাইজান, উঠো উঠো উঠো, দাও দাও দাও, চলো দাও, ঠিক আছে, আর ঝামেলা হবে না, ছেড়ে দেন। মহতারাম বুজুর্গ, দোস্ত বাদিজ, আমার ভাই, আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, ঈমানওয়ালা, এই তো আমাদের দেশের পরিস্থিতি। আজকে বেঈমানরা মসজিদ ভাঙতে যাবে কেন? আজকে কোরআনে হাত দিবে কেন? আজকে কোরআনের খিদমত আমাদের ভিতর আছে। আজকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠানোর জন্য যত টাকা লাগে প্রয়োজন হলে দেবে। কেন? ছেলেকে মাস্টার বানাবে, ডাক্তার বানাবে, উকিল বানাবে, জজ বানাবে। আমি বানাতে নিষেধ করব না, বানান, কিন্তু আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, আপনার ছেলেকে ইমানদার বানান, মসজিদমুখী বানান, কোরআনওয়ালা বানান। আজকে বলুন তো, কোরআনের মান কমিয়ে দিয়েছে মুসলমানেরা, কোরআনের মান কমিয়ে দিয়েছে মুসলমানেরা, মুসলমানদের মান কমিয়ে দিয়েছে মুসলমানেরা, মসজিদের ইমামের মান কমিয়ে দিয়েছে মুসলমানেরা। আজকে যদি মসজিদের ইমামের বেতন 20,000 30,000 হতো, আমাদের ঘরে ঘরে আজকে আলেম তৈরি হতো, হাফেজ তৈরি হতো। কেন বলেন তো? সরকারির আশা করতো না। এর জন্য দায়ী হলো আমরা।
আজকে আমি বলবো বাপ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, আল্লাহর দিনকে ভালোবাসতে হবে, আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসার কারণেই আজকে জাতির দুর্দিন চলে গেছে। আজকে কোরআন পেয়েছি, বাপ, দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কেন? কাদের বদলায়? সাহাবাদের বদলায়, রসুলের বদলায়। সাহাবারা বিবিকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে, প্যারা নবী মার খেয়েছে, তাইফের ময়দানে রক্ত দিয়েছে, উহুদের প্রান্তে মার খেয়েছে। ও মুসলমান দরদি, তাই মুসলমান দরদি আমার ভাই, আজকে ইসলামের জন্য সাহাবারা মার খেলেন, খালি মারি নয়, বিবিকে পর্যন্ত বিবাহ করেছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, ও মুসলমান গো, দয়ার নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমাদেরকে বিবি বিবাহ করতে হবে না, সন্তান এতিম করতে হবে না, আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, আজ আমাদেরকে ইসলামের জন্য হাতটা বাড়িয়ে দিতে হবে, কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দিতে হবে। আজ আমি আপনাদেরকে বলবো, বেঈমান ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, এই যুগের বেঈমানরাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ, তুলুন ইনশাআল্লাহ। বেঈমানরা পারবে না, এই যুগের বেঈমানরা। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, এই যুগের বেঈমান তারাও ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা এই 2-3 সপ্তাহ আগে গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় 6.5 কোটি কোরআনের হাফেজ মজবুত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 6.5 কোটি। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, বেঈমান যদি কাগজের কোরআন নিয়ে লেয় তো নিয়ে যা নিয়ে যা, কিন্তু মুসলমানরা যে সেনার ভিতরে কোরআনকে ভরে নিয়েছে, এই কোরআনকে সরানো যাবে? জোরে বলুন যাবে? এই কোরআনকে সরানো যাবে না বাপ। এই কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই কোরআনের মালিক, আল্লাহ নিজেই হেফাজত করবে। কিভাবে, কোথা থেকে করবে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাই আমি বলবো বাপ, আল্লাহর কোরআনের প্রেমিক, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আমি লক্ষ 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 টাকা করে বলি, কিন্তু লক্ষ লক্ষ নয়। আজকে আমি আপনাদের ভিতরে কোরআনের প্রেমিক কে গো, ইসলামের প্রেমিক মাত্র 50,000 টাকার দাতা। সর্বপ্রথম একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ 50,000 টাকা দেব। এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন কোরআনের প্রেমিক নাই। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা মাত্র 50,000 টাকা। এত বড় মজলিসের ভিতরে একজন
আমি জানি এই নদিয়ার মাটিতে 50 কেন 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে, কিন্তু আমি 1 লক্ষ টাকা চাইবো না। আমি জানি ধনঞ্জয়পুর কালীবাসের মানুষের দিল বড়, এদেশের মানুষের দিল বড়, এদেশের মাটি বড় ভালো, এদেশের মাটি বড় ভালো। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম একজন দরদি মাত্র 50,000 টাকা দিয়ে আল্লাহ কোরআনের জন্য একটু হাতটা উঁচু করে দেব বাপ। একজন নাই, কিয়ামত পর্যন্ত থাকবে এই মার, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু দরুদি কোরআন কিয়ামত পর্যন্ত পড়া হবে, কিয়ামত পর্যন্ত কোরআন পড়ানো হবে। এই কোরআনের জন্য বাবা এমন কোন একজন দরুদি নাই, এমন কোন মাস্টার ডাক্তার হবে না, এমন কোন ব্যবসায়ী হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথমে 50,000 টাকার দাতা একজন দরুদি কে আছে বলি? একটা আল্লাহর বান্দা নাই? একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে দ্বীনের জন্য, দ্বীনের স্বার্থে, ইসলামের জন্য একটু হাত তুলে দিয়ে বলে ইনশাআল্লাহ। একটা আল্লাহর বান্দা নাই? হাবা ও নদিয়ার মানুষ, আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যায় না। আল্লাহ রাস্তায় যত দিব বাড়িয়ে দেবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। তাই একজন দরুদিকে বলবো সর্বপ্রথমে 50,000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দিয়ে একজন দরুদিকে আছে বলে ইনশাআল্লাহ। কি গো একটা আল্লাহর বান্দা নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দিনের প্রেমিক নাই? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে দিয়ে দেব, আস্তে আস্তে দিয়ে দেব। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। ও মুসলমান গো, আল্লাহর রাস্তায় যত দেব আল্লাহ বাড়িয়ে দেবে। আজ আপনাদেরকে শোনায় ইসলামের জন্য আল্লাহ নবী ডাক দিয়ে বলেছে কারা আছো দিনকে বাঁচাবা। ও আমার সাহাবা সাহাবীনরা, সাহাবারা একে 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 জমা হয়ে গেল। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল পর্যন্ত দিয়ে দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে এনে বলেন নবী গো, ও আল্লাহর হাবিব আপনি যখন জাহাদের ময়দানে ডাক দিলেন, খোদার কসম করে বলি আমি বাড়িতে চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখছি কোনো জিনিস দেবার মতন নাই। ও আল্লাহর হাবিব আমি বাড়িতে আমার কলিজার সন্তান ছিল, আমি সন্তানটাকে সঙ্গে করে এনেছি, আপনি 2 বছরের বাচ্চাকে নিয়ে যান। নবী বলে পাগলি রে, ওই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে ইয়া রাসূলুল্লাহ বেঈমানরা যখন আপনাকে আঘাত করবে, আপনি দয়া করে মেঘের পানি করে আমার সন্তানটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। কি ঈমান তাদের দিল কি, দিলের জন্য, ইসলামের জন্য। আজ আমি আপনাদেরকে বলবো 50,000 টাকা যদি আপনাদের জন্য কষ্ট হয়ে যায়, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 20,000 টাকার দাতা। আজকে যদি মুসলমান মনে করে দেব না, কোরআনকে বাঁচানো যাবে না, কোরআনকে টিকিয়ে রাখা যাবে না। আল্লাহ আজকে অর্থ দিয়েছে, তাই সর্বপ্রথমে একজন দরদি সর্বপ্রথম 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? আমি 50 চেয়েছিলাম, আমার আবেদন থাকলো হলে হবে, কিন্তু আমি আপনাদের কাছে সর্বপ্রথমে 20,000 টাকা নেব। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ একজন দরদি বলি নাই? আগো
আজকে আপনারা মনে মনে করছেন যে দিলে হয়তো ফুরিয়ে যাবে, দিলে হয়তো কমে যাবে। না বাবা, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেবে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে বাবা। এই কোরআন আপনার জন্য, এই কোরআন আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের ফয়সালা করে দেবে। একজন দরদি সর্বপ্রথমে আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা দিয়ে, একটু হাত উঁচু করে দিয়ে একজন দরদি একটু বলি ইনশাআল্লাহ। নাই এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক। আগো মা বোনেরা, তোমরা একটু সামনের দিকে আগে এসো। মা, বহু জায়গা পড়ে আছে সামনের দিকে, তোমরা পেছনে ভিড় করেছো, একটু আগে এসো, আগে এসো। জি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর রাস্তাতে আল্লাহর দ্বীনের জন্য দিলে কোনোদিন কমে যায় না। তাই আজকে কোরআনের প্রেমিক এমন কোন দরদি মুসলমান হবে না, একজন দরদি। মাশাআল্লাহ, কই কই আসো। এই দেখেন, আমি জানি এটা নদিয়া ধনঞ্জয়পুর কালীবাস। এদেশের মানুষের দিল বড়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোন দিকে বাড়ি? এই দেখেন মাদ্রাসা পাড়ার যুবক ছেলেরা। আমার একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু গলাটা যে বসে যাবে এটা আমি বুঝতে পারিনি বাবা। গতকাল পর্যন্ত ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে আজকে গলা বসার কারণে ঘটনা হয়ে গেল। এই দেখেন মাদ্রাসার ছেলেরা, পাড়ার যুবকরা 20,000 টাকা নগদ। একবার চিলিয়ে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। কি গো, আপনাদের তাকবীরটা দিতে কষ্ট হয়েছে নাকি? হাই 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 হাই, তাকবীরটা দিতে যদি আমাদের কষ্ট হয়, তাহলে আমরা কপাল পোড়া কেন? জোরে বলুন, হ্যাঁ একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা যুবকেরা ছিল, 20,000 টাকা নগদ দানিল। আরো দোয়া করি আমি বান্দারও কারো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। এ কেন গো, একটু বসেন, খবরদার মজলিস ভাঙবেন না, চরম গুনাহ হবে। না বসবে, উঠবেন না কেউ, একজন ব্যক্তি উঠেন না ভাই, একটু বসে যান, বসে যান। এই দেখেন একজন আল্লাহর বান্দা 20,000 হয়ে গেল। আমি আপনাদের ভিতরে 2 নম্বর একজন দরদিকে বলবো, বাপ ও আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলাম, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 2 নম্বর আল্লাহর বান্দাকে আছে মাত্র 20,000 টাকার দাতা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব, এমন কোন দরদি নাই। সর্বপ্রথমে 20,000 টাকা দিয়ে 2 নম্বরে হাত উঁচু করে দেব। আর একজন আল্লাহর বান্দা একটু মজলিসের ভিতরে কে আছে বলি? আর একজন, ও বাবা, এই দেশের মাটিতে, এই দেশের গ্রামে একটা ভাগ্যবানকে বলবো, সর্বপ্রথমে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 টাকার দাতা। ইনশাআল্লাহ একটু হাত উঁচু করে দেওয়ার মতন ব্যক্তি নাই হবা? নাই? আমি আপনাদের কাছে দেখতে চাই বাপ, ও আল্লাহর গোলাম, ও নবীর প্রেমিক, সর্বপ্রথমে একজন 20,000 হয়ে গেল। আমি 2 নম্বরে আর একটা দরদিকে বলবো মাত্র 20,000 টাকা দাতা। নাই নাই? আহা, ও ভাই মুসলমান, এদিকে কইমান
ইসলামের বাতি যেন ডুবাইও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আজকে যদি মুসলমান মনে করে দিব না ও মুসলমান, দিনকে বাঁচানো যাবে না, ইসলামকে বাঁচানো বড় কঠিন। তাই আমি বলবো বাপরে ও দরুদি মুসলমান, ইনশাআল্লাহ একজন দরুদি মাত্র 20,000 নাই, 20,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা একজন দরদি কেউ নাই। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ একজন দরদিকে আমি বলবো মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ একটু হাত উঁচু করে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। ও আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিকও হবে না। এতগুলা লোকের ভিতরে 20,000 টাকা দেওয়ার দাতা আর একজন আল্লাহর বান্দা একজন দরদিকে আছে বলে ইনশাআল্লাহ নাই নাই। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। আমি বুঝতে পেরেছি বাপ আপনাদের কাছে 20,000 টাকাও ভারী, একেবারে কমিয়ে দিলাম। কত? মাত্র 10,000 ইনশাআল্লাহ। ওই দেখেন একজন হাত উঠতেছে, কি নাম গো? খাড়া হন, একটু খাড়া হয়ে যান। ওই দেখেন কে হুজুর যান, ওই দেখেন চলে যান ওইখানে মিডিলে। কি নাম? মঈনুদ্দিন। মঈনুদ্দিন কোথা বাড়ি? এ গ্রামে। এই দেখেন মঈনুদ্দিন ভাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা। এই চিনতে পারছেন তো আপনারা নাকি? ওই দেখেন আরেকবার খাড়া হন, খাড়া হন, আরেকবার খাড়া হন। ওই দেখেন চিনতে পেরেছেন? কালীবাসে আহা আল্লাহর পেয়ারা বান্দা মঈনুদ্দিন গো ছিল। তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আমার গলা হঠাৎ বসে গেল, বদরুল এসে লিস্ট বলতে কালেকশনটা উনি করুন, বুঝতে পারলেন? বদরুল এসে লিস্ট বলুন। এই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা বলেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর আল্লাহর একটা বান্দা কে আছে বাপ ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য নাম্বার 2 আর একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। 3 নম্বর 2 আর একজন দরদিকে আছো গো আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000। সুবহানাল্লাহ। সাইফুল শেখ ধনঞ্জয়পুরে বাড়ি, তিনি 10,000। আল্লাহর পেয়ারা বান্দা সাইফুল শেখ ছিল, এ ধনঞ্জয়পুর থেকে 10,000 লিখিল। আরো দোয়া করি টাকার মায়ের জন্যতে। সুবহানাল্লাহ। অসীম তার বাপের নামে 10,000 টাকা। যোগ্য বাপের যোগ্য ছেলে অসীম গো ছিল। 10,000 টাকা দেখো অসীম দানিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি অসীমকে গো কখনো ভুলো না।
ও মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা আল্লাহর বান্দাই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি 4 নম্বরে বলবো, ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল 10,000 টাকার দাতা আর একজন দরদি, একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আর একজন 4 নম্বর, সুবহানাল্লাহ, জোরে বলি নারে তুমি কালীবাসের হিয়াত আলী। এই দেখেন তিনি 10,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ রুজি রোজগারে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল বাবা। আমি 5 নম্বরের একজন দরদিকে বলবো বাপ, মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। 5 নম্বরে আর একজন দরদিকে বলি, আল্লাহর বান্দা নবীর উম্মত দ্বীনের স্বার্থে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই দেখেন আলমগীর শেখ কালীবাসে বাড়ি, তিনি 10,000 টাকা দেবে, 1,000 নগদ আর 9,000 টাকা বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা আলমগীর গো ছিল, 10,000 টাকা আলমগীর গো দিয়ে গেল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। মুসলমান এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ, 6 নম্বর আর একজন দরদিকে আছে বাপ, একটু হাতটা তুলে দেব। আল্লাহর কোরআন দেখেন মাশাআল্লাহ, কি নাম? আব্দুল সালাম, ধনঞ্জয়পুর আব্দুল সালাম। এই দেখেন তিনি 10,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা দিয়েছে, মাবুদ গো জানি না তোমার বান্দা কি হালত দিয়েছে, কি অবস্থায় দিয়েছে। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিয়ে দাও, আল্লাহ তুমি তার ধন সম্পদকে বাড়িয়ে দাও। ও মুসলমান আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য চেয়েছি বাপ। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরের একজন দরদিকে বলবো মাত্র 10,000। কালীবাস থেকে আলী হোসেন 1,000 টাকা নগদ আর আপনার 9,000 টাকা বাকি। আল্লাহ রব্বে জানা বান্দা 2 ভাই গো ছিল, 10,000 টাকা কালীবাস থেকে দিল। আর দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালাই দেখেন 7 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিব বাবা। কিয়ামত পর্যন্ত কি হবে, কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। শুনলেন ভালো করে, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক না? এই কথা বলেন কেন? আল্লাহ আপনার কাজকে সকালবেলায় বাদশা বানিয়ে দিয়েছে, সন্ধ্যাবেলায় ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ড টাইম লাগে না। তাই এই দেখেন 6 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরের একজন দরদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000 ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব হুজুর গো। ও হুজুর গো আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব। তাই 8 নম্বরে আর একজন
দুরুদিকে বলবো মাত্র 10,000। ওরে সুবহানাল্লাহ, কই ঝুন্টু মোল্লা কোনটা? কই ঝুন্টু মোল্লা, এদিকে এসো। আল্লাহুম্মা আমিন। কোথা বাড়ি? রাধানগর। উপরে আসো, উপরে উপরে আসো। 15 যখন দিতে পেরেছে 20 দিবে নাকি? 15 যখন দিবে ইনশাআল্লাহ আর 5 দিতে হবে। 20,000 লেখেন। আল্লাহুম্মা। বাপের নাম ঠিকানা সব দিয়ে দাও, দিয়ে দাও। এখানে লিখে দাও বাপের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দাও নাকি? হ্যাঁ, 20,000 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি জানা বান্দা ঝুন্টু বগো ছিল, 20,000 টাকা দেখো সর্বপ্রথম দিল। শুনেন, আমি আজ মনে মনে করছো না, আজ বক্তব্য 3 ঘন্টা দিব, যা হবে হবে, কিন্তু আল্লাহ ওই যে তুই কায়দা করলে হবে। হ্যাঁ, তুই পাইলি তো পার করবে। এ বাবা, সর্বশেষ কিছু করার নাই। করার আছে কিছু? কারো কিছু করার আছে? জোরে বলো। হ্যাঁ, এই যেটা বলছি এটা জোরে জবরদস্তি বলছি বাবা, কি বুঝলেন? হ্যাঁ, কিন্তু বাপজি হঠাৎ করে ঠান্ডা যদি লেগে যায় তো কিছু করার না, আমরা ছুটে পড়েছি দুপুর দিকে। তো বাপজি এই দেখেন, আল্লাহ রব্বি জানা বান্দা ঝুন্টু মগো ছিল, 20,000 টাকা দেখো 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 দিল। আরো দোয়া করি আমি বান্দারও, কারণ আমাদের হুজুর আসছে বদরুল আলম সাহেব, ইনশাআল্লাহ উনি ইনশাআল্লাহ বলবেন। আমার বাপ হঠাৎ গলাটা বসে গেল, কি বুঝলেন জি? তাই দেখেন বাপ, আসুন 8 নম্বরে। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না আল্লাহর রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ফাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। হুজুর আপনি চালা, হঠাৎ গলা বসে গেল। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও মুসলমান দরদি, কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক, কবর এত কঠিন। মানুষ যখন মারা যায়, মানুষকে কবরে যখন দেওয়া হবে, 15 দিন 20 দিনের মাথায় খবর নিয়ে দেখো হাতের আঙ্গুলের কুনি গেলা খুলে খুলে পড়ে গেছে।
প্রতিদিন 30 দিনের মাথায় খবর নাও মাথার চুলগালা খুলে গেছে। 35-40 দিনের মাথায় খবর নাও তোমার পেটটা ফেটে গেছে, তোমার সমস্ত শরীরের মাংসগুলা ওই পোকা মাকুড়ে খেয়ে শেষ করে দিয়েছে। কিছুই খুঁজে পাবা না রে যুবক, ও দরদি মুসলমান, কঙ্কাল ছাড়া কিছুই পাওয়া যাবে না। তাই আমি বলবো আমি সবাই বেশি নিব না, হুজুর এসে গেছে, হুজুরকে দিয়ে দেব। আমি আপনাদের ভিতর আর 2 জন দরুদিকে বলবো বাপ 10 নম্বর হতে আর 2টো আল্লাহর বান্দা 10,000 করে 2 জন দরুদি দেখতে চায়। তাই 9 নম্বরে আর 1 জন দরুদি একটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। মতিউর হালসানা 10,000। এ ভাই মাইক একটু সাউন্ডটা দাও না ভাই। তখন ঠিক ছিল, তোমরা কমিয়ে দিলে আবার। মতিউর হালসানা তিনি 10,000। আল্লাহ রবিয়ার বান্দা মতিউর ছিল, এ 10,000 টাকা মতিউর দেখো দিল। আরো দোয়া করে আমি বান্দার জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুলু জাহানে, আল্লাহুম্মা আমিন। এই দেখে 9 নম্বর হয়ে গেল। 10 নম্বর কি নাম বললা? আল্লাহ রাহুল ফকির দেখো মাওলা ধনঞ্জয়পুর বাড়ি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। এই জানো তোমা করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। 9,000 বাকি আর 1,000 নগদ, এ মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আল্লাহুম্মা আমিন। রাহুল ফকির ধনঞ্জয়পুরে বাড়ি। এই দেখেন বাবা 10টা হয়ে গেল। কিন্তু বাবা 10টা যখন হয়ে গেছে আমি আপনাদেরকে বলবো দরদি 11 নম্বর আর 1 জন দরদি ভাগ্যবান কে আছে বাপ একটু আল্লাহর রাস্তাতে। আল্লাহু আকবার। ঘেন্টু মন্ডল যোগ্য বাপের যোগ্য ছেলে ঘেন্টু মন্ডল ছিল। এ বাপের নামেতে 10,000 টাকা ঘেন্টু মন্ডল ছেলে দিয়েছে কিনা মতি। আল্লাহুম্মা আমিন। যোগ্য বাপের যোগ্য ছেলে মতিউর ছিল, এ বাপের নামেতে 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি এ বান্দার কারো আল্লাহ দিও বান্দা কি গো সুখের জীবন। আল্লাহ তোমার বান্দা আব্দুল আজিজ দেখো মাওলা কালীবাসে বাড়ি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আনো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আল্লাহর গোলাম এই দেখেন 12 নম্বর হয়ে গেল বাবা। 13 নম্বর আর 1 জন দরদিকে বলবো দেখো মাওলা রাস্তানাতে বাড়ি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দা কি গো সুখের জীবন। ও মুসলমান এই দেখেন 13 নম্বর হয়ে গেল। 14 নম্বর আর 1 জন দরদিকে বলবো এমন কোন নবীর উম্মত হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর গোলাম হবে না, এমন কোন আল্লাহর গোলাম হবে না। সর্বপ্রথম 14 নম্বরের 1 জন দরদিকে বলবো বাপ কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়। আমি আপনাদের ভিতরে 14 নম্বর আর 1 জন দরদিকে বলবো বাপ ও মুসলমান গো একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত তুলে দেব বা ইনশাআল্লাহ। আর 1 জন
একটু হাতটা তুলে দিয়ে বলি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 14 নম্বরের একজন দরদি বলবো মাত্র 10,000। আহা হবে না ইনশাআল্লাহ। আর একজন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় যেন করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না পাচি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে পবন আদা। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলবো বাবা হুজুর চলে এসেছে, আমি মাইকটা ছেড়ে দেব, কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপ আর একজন দরুদি ভাগ্যবান কে আছে নাম্বার 14-তে 10,000 টাকা দাতা নাই। আগো আরে একজন দরদি হবে না ইনশাআল্লাহ। 14 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবো বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না 10,000 টাকার একজন দরদি। আর একজন মাত্র 10,000 টাকা হয়ে গেলেই আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে নেমে যাব। বাবা হুজুর চলে এসেছেন, হুজুরকে আমি মাইকটা ছেড়ে দেব, তাই আপনাদের কাছে একজন দরদি মাত্র 10,000 নাই নাই। এ বাবা আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ ও বাবজি সোনারা মায়েরা বোনেরা দরদিরা আল্লাহ ওয়ালারা আল্লাহর প্রেমিক বান্দা বান্দিরা, আর একটা 10,000 টাকা আমি দেখতে চাই বাপ এই মাদ্রাসার হেতাই দেখ আল্লাহর বান্দা চলে এসেছে গো। আল্লাহু আকবার। কি গো ইনশাআল্লাহ বলা ঠিক হলো মনে হচ্ছে নাকি? না না হুজুর চলে যেতে, হুজুরকে ডাকিছে আমি ছেড়ে দেবো, হুজুর বলবে হুজুর তো দোয়া করবে, হুজুর দোয়া করবেন তো করবে না, ছেলের লেগে বাপ দোয়া করবে না গো, কথা বলেন না কেন? হ্যাঁ আল্লাহু আকবার। এ দেখেন আল্লাহর বান্দা কি নাম গো? বাকির হোসেন। আপনি তো 50,000 টাকা দেওয়ার লোক, আমি তো বলছি তাই তো, একটু মুসাফা করবেন না, এমনি হবে না, উল্টে পড়ে আপনি সেক্রেটারি মানুষ, আপনাকে আমি তো চিনি, আমি তো ডাকতে পারছি না ভয়ে, এখন হাতের অবস্থা কি আছে না আছে, তাহলে তো আপনাকে আমি প্রথমেই ডাকতো 50,000 টাকা। জি আল্লাহু আকবার। এ দেখেন মাদ্রাসার প্রাক্তন সেক্রেটারি সাহেব উনি বলছেন আমি 50,000 টাকা দেব, একবার চিলিয়ে বলি না রে তুমি। সুবহানাল্লাহ। আগো আজকে নে হঠাৎ আমার গলাটা বসে গেছে, আমি চিল্লাতে কষ্ট হচ্ছে, কিন্তু আপনারাও কি আমার মতন প্রতিদিন চিল্লান নাকি? তাহলে আপনাদের আওয়াজটা একটু বাড়াবে না কি? বাড়াবে? হ্যাঁ জোরে সোরে বলি না রে তুমি। আহা আল্লাহ রবিয়ানা বান্দা এখানে ছিল 50,000 টাকা দেখো দেখো গদা নিল, আরো তোমা করি আমি বান্দারো কারো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন, আরো তোমা করি আমি করি গরম পানা, আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না, আল্লাহু আমিন। এ দেখেন 50,000 হয়ে গেল, কিন্তু বাপ আর একটা যদি 50,000 টাকা হইতো আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত বাপজি, হইতো না? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা জোড়া তৈরি করার জন্য এই মাদ্রাসার ক্যাশিয়ার কে? হ্যাঁ কেরামান কাতিবিন রোজ হাসরের দিন। হুজুরকে ছেড়ে দেব আমি বলবো না, 10 মিনিট বলবো, ছেড়ে দেবো হুজুরকে।
জি ইনশাআল্লাহ এই দেখেন কেরামান কাতিবিন দুজনে মিলে 50 জান আসেন কম সব ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর আর তো জোর হবে না হবে একবার জোরে বলি নারে তাকবীর এই দেখেন আল্লাহর নবী আমানা এখানেতে ছিল এ 25 করে দুজন 50 হাকিল আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন নাকি লিখেন 25 লিখেন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি জানে মানে বরকত দিও ও আল্লাহ তোমার বান্দারা 25 করে দুইজন 50,000 দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দিও ও আল্লাহর বান্দা 13 নম্বর 13 নম্বর হয়ে গেছে 10,000 টাকা আমি আর 50,000 টাকা চাইবো না আমি দুটো করে পেরেছি বাবা কিন্তু 10,000 টাকা একজন দরদিকে নেব কাসম বিশ্বাস দেখো মৌলা কোথায় বসেছিল মা বাপের নামেতে 10,000 টাকা দিল আরো দোয়া করি আমি তোর মা বাপের এই কাসম বিশ্বাস লিখেন 10,000 বাকি সবই বাকি নগদ কিছু দেয়নি ওরে মা বোনেরা যা চিল্লাইছে বাবা ওরা জীবনও শুধরাবে না ওরা যার সাথে আছে খালি চিল্লাবে কি নারী জাতি কমলতি কিবা মন্তর জানে আর প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজারে দেখো নারীদের ঢল আর পর্দাবিহীন চলে তারা করে ঢলমল তাই না নারীরা নিজেকে আশিক বানায় চেষ্টা আজ ধ্বংস হলো নারীর বেপরদা ও মায়েরা আমার বোনেরা আমি তোমাদেরকে বলবো মা তোমরা 1,000 2,000 5,000 10,000 করে দাও গো মা দাও আল্লাহর রাস্তায় দেবা হযরতে মা খাদিজার জীবনী আপনাদেরকে শোনায় একটু কিন্তু এই দেখেন 14 নম্বর হয়ে গেল আল্লাহ সূরা শেখ দেখো মাওলা ধনঞ্জয়পুরেতে বাড়ি 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গৌরবানা আল্লাহ তুমি দানের পাল্লা দিও তার নেকি আল্লাহুম্মা আমিন এই দেখেন 15 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলি বাবা 16 নম্বরের একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকার দাতা আল্লাহর বান্দা কে আছে বাপরে ও দরদি মুসলমান আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না এই দিন কিয়ামতের ময়দানে জমা হয়ে যাবে আল্লাহ মৃত্যু সুখচাঁদ ঘোড়া মারার নামে ইয়ানুল ঘোড়া মারা মানা কেন ঘোড়া মারি ফেলেছিল ও যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল এ বাপের কথা ছেলের মনে হয়ে গেল আরো তুমি করি তাহার বাপের কারো আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন গলা সাউন্ড ঠিক হয়ে গেছে মনে হয়েছে হ্যাঁ ঠিক হয়েছে নাকি হ্যাঁ কিন্তু হুজুরকে বসে রেখেছি যে আমি এটা খারাপ লাগছে না আমাকে তাহলে হুজুর বসেন তাহলে আমি খানিক করিলি আপনি একটু বসেন জালসানের মাদ্রাসা হাতে এটা করিলি ওই সেক্রেটারি এই মাদ্রাসা সেক্রেটারি কোনটা
আয়তন বিবি দেখো মাগো পদ্মার আড়াল হতে এ মা দিল 2000 মাদ্রাসা বানাতে জানো তবু 20 টাকার মায়ের কারণ আল্লাহ দিও মাকে তুমি সুখের জীবন। একটা ঘটনা শুনেলেন, আল্লাহ নবী বিশ্ব নবী মা খাদিজাতুল কুবরার সঙ্গে যখন বিবাহ হয়েছিল, আল্লাহ নবী একদিন দুদিন 3 দিন পরে পানিতে ঢুকলেন। আল্লাহ নবী খাদিজাকে বলেন, আসসালামু আলাইকুম খাদিজা। না না হুজুর খাওয়া দাওয়া করে বলতে পারবে না, হুজুর খাওয়া দাওয়া করি বলে একটু বসো বসো বসো। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি শুনলেন, আল্লাহ নবী 3 দিন পরে বাড়ি ঢুকলেন, মা খাদিজাতুল কুবরাকে গিয়ে সালাম দিলেন, দরজা কেন খোলো খাদিজা, দরজা কেন সঙ্গে সঙ্গে খুলে দিলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা গো আমি তোমার দরজা দিকে খোলা দিকে অত্যন্ত খুশি হয়ে গেছি। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনি অত্যন্ত খুশি হয়েছেন, কিন্তু আপনি আমার দিকে একবার নজর করে দেখুন। বিশ্ব নবী মা খাদিজার দিকে লক্ষ্য করলেন, মা খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। কিছু নাই জুয়েল সরকার দাদু এবং নানার নামে 5000 নগদ। জুয়েল কোনটা? কই এই জুয়েল সরকার কই? জুয়েল সরকার হাত তোলো। কোন দিকে? উপায় লিয়ে গেছে নাকি? আচ্ছা আসো এদিকে আসো। খেপা টাকা এখন তো 500 টাকা দিতে মানে আমি ধনঞ্জয়পুর কালীবাসের অনেক যুবক অনেক ছেলেদেরকে চিনি, বুঝলে হবে না। হ্যাঁ আমি এই দেশকে চিনি অনেকবার হয়েছি বাবা। হ্যাঁ এই দেশের দিল মন অন্তর বড় কতটা আমার জানা আছে। আরো জোরে বলি না রে তুমি। এই দেশের লোক টাকাও দিচ্ছে না, তকবিরও দিচ্ছে না। হ্যাঁ আরে বাবা টাকা না দিবেন তো তকবিরটা তো দিবেন না নাকি? না আপনারা মনে করছে তকবির দিলে গুনাহ হবে? হ্যাঁ গুনাহ হবে না। আল্লাহর পেয়ারা বান্দা জুয়েল সে ছিল, এ 10,000 টাকা দেখো জুয়েল দানিল, এ নগদ 5 পাখি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দুমা করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। ইনশাআল্লাহ এ দেখেন 16 নম্বর হয়ে গেল। মায়ের তরফ থেকে বেনামিতে বাপের জন্য দিয়েছে। বেনামিতে দেখো মা গো কোথায় বসেছিল, এ স্বামীর নামেতে নগদ 4,000 দিল, আরো ধোয়া করি আমি করি গরবালা, এ জননীর স্বামীকে তুমি কখনো ভুলো না। ও আল্লাহর বান্দা বেনামিতে 500 রাখেন। এখন 10,000 টাকা চাচ্ছে আমি এখন জি হ্যাঁ হাই 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 এখন 10,000 টাকা আছে। আমি জসমিন খাতুন দেখো খাতুন কোথায় বসেছিলে, এ 3,500 তুমি কেন পাঠিয়ে দিলে, আরো 1.5 দিলে তোমার 5 হয়ে যেত, এ নবীর মাদ্রাসায় ওগো জমা হয়ে যেত। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এই দেখেন আসল 17 নম্বর হয়ে গেল। 18 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা ইনশাআল্লাহ হবে না বাপ? হবে, কিন্তু আমি সেক্রেটারিকে কিন্তু দেখতে পাবো না। কোনটা? এই খাপা এখন আজমল মন গলায় উঠছে না, আজমল মন পরে হবে। হ্যাঁ আমি আপনাদেরকে বলি 17 নম্বর হলো, 18 নম্বর আর একটা 10,000। আব্দুল উকিল সাহেব, এই যে আব্দুল উকিল সাহেব 10,000 টাকা লিখেন। আব্দুল উকিল সাহেব
আল্লাহ রবিয়ানা বান্দায় আব্দুল উকিল ছিল, এ 10,000 টাকায় আব্দুল উকিল দানিল। আরো দুয়া করি আব্দুল উকিলের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুলু জাহানে, আল্লাহুম্মা আমিন। 18 আজমাইল মন্ডল কালীবাস জাকের মন্ডল মৃত্যু। যোগ্য বাপের যোগ্য ছেলে আজমাইল গো ছিল, এ বাপের নামেতে 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি রব্বানা, আল্লাহ তুমি জানের মাল্লা কখনো ভুলো না। মাইকের সাউন্ড আপনাদের একটু ভালো হয়েছে না? আমার চিল্লালে ভর ভর করছে, কিন্তু সাউন্ড খারাপ হচ্ছে না? মাইক ভালো লাগে, মাইক ভালো, কিন্তু মাইকের ঠিক করতে পারছে, পরিচালনা ঠিক করতে পারছে। দারুণ মাইক, কিন্তু মাইকের যে সিস্টেমটা আছে, সিস্টেম ঠিক না, কি সেটিং গন্ডগোল আছে। দুনিয়ার মাল এসছে, পলসন্ডা আপনাদের মাইকের ভালো, এদের সুন্দর নতুন মাইক, কিন্তু ব্যাপারটা হলো এরা যে চালানোর যে ক্যাপাসিটি এখন অতটা শিখতে পারেনি। আকসার সে কোনটা ভাই? তোমার আব্বা দিল? তোমার আব্বা কই? বাইরে ফোন করে বলবা হুজুর 10,000 টাকা লিখেছে। এখন 10,000 টাকা চলছে, এখন বলো ইনশাআল্লাহ, বলো যাও ইনশাআল্লাহ। আচ্ছা 5,000 দিলে আর 5,000 পরে দিও, হ্যাঁ নাকি? আল্লাহুম্মা আমিন। এই যে বাবা, এই যে এই সাউন্ড কোথা লুকিয়ে চলো, লুকিয়ে দিয়েছ। সেদিন এক জায়গায় জালসা করতে যে বক্সের তার মার সব কাটিয়ে দিয়েছিল, এমন টান দিয়েছিল। এবার সাউন্ডটা ঠিক থাও, খবরদার জানে আর এদিক ওদিক করো না, নাকি? আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা 5,000 টাকা দাতা, জোরে বলি নারে তাকবীর। এরাদুল শেখ বাপের নামে 10,000 1,000 নগদ, 9,000 টাকা বাকি। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, 10,000 টাকা বাংলা তোমার দেখো দিল। আরো দোয়া করি তাহার বাপের কারো, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীব। জি আল্লাহু আকবার। এই দেখেন 20 নম্বর হয়ে গেল, কিন্তু একটা কথা আপনাদের কাছে আমি বলি দিই, কি বলবো না বলবো না, কথা বলেন বলবো কি বলবো না? আপনাদের দেশের লোক রমজান মাসে রোজা করা করে, রোজাই করে না মনে হয়। আর আমি সে দিল্লি জাহাঙ্গীরনগরে গেছিলাম, আমি গিয়েছিলাম জালসা করতে। আল্লাহু আকবার। 10,000 আমি জানি বাবা, হাড়ির ভাত একটা টিপলি বুঝে ফেলতে পারা যায়, ভাত হবে কি? তো ধনঞ্জয়পুর কালীবাসকে আমি চিনিনি, নাকি বুঝালাম তোরা বলুন? এ বাবা চিনি কি চিনি না তোরা বলো? আল্লাহু আকবার। এই দেখেন 21টি হয়ে গেল। একটা কথা আপনাদেরকে আমি বলি, আপনাদের দেশে রোজা করা হয় ঠিক করে বলো? তারাবি কবে, সেহরি খাই কবে, ইফতার করে কবে? সব থেকে বড় কথা বলেন তো, আল্লাহর কোরআনের মানা করা। জলদি বলেন। সারা পৃথিবী আজকে তোলপাড়, এই কোরআনকে মিটিয়ে দিতে হবে। কে বলছে না? বেঈমানরা। কিন্তু কোরআনের মালিককে, এই কোরআনকে মিটানো যাবে? কিয়ামত পর্যন্ত যাবে, কিয়ামত পর্যন্ত কোরআনকে মিটানো যাবে না। তাই 30 পারা কোরআনের হেফাজতের জন্য আমি ধনঞ্জয়পুর কালীবাসের 30টি আল্লাহর বান্দাকে বলতে চাই, 21 নম্বর হয়ে গেছে, 9টা লোক হয়ে গেলি 30 জন হয়ে যাবে, 10,000 করে টাকা ইনশাআল্লাহ। হবে না? হবে না? জোরে বলো হবে না? হবে না?
একটু দুই হাত উঁচু করে আল্লাহকে সবাই মিলে একবার দেখিয়ে দেবেন হবে ইনশাআল্লাহ। হাত তুলুন ইনশাআল্লাহ, হাত তুলুন সবাই মিলে তুলুন, নামিয়ে দেন। আহা হবে ইনশাআল্লাহ। 21 যখন হয়ে গেছে 22 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ। কই কোন দিকে কে পালাইছে? 22 নম্বর আল্লাহর বান্দার একটা আল্লাহর দরদি বান্দাকে বলবো বাবা ও মুসলমান দরদি, আব্দুল্লাহ দেখো মালাই এখানে ছিল এ মাটো পাড়ার ইমাম সাহেব মাটো করার ইমাম সাহেব 10,000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হে আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না। একবার দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এই দেখেন 22 নম্বর হয়ে গেল। 23 নম্বর একজন দরুদিকে বলবো বাবা ও আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তা দিব আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ হায়াত দারাজ করবে, আল্লাহ জানে মালে বরকত দেবে, আল্লাহ সম্পদ বানিয়ে দেবে। আমি একটা কথা আপনাদের কাছে শোনাই, আমাদের এলাকায় একজন কোটিপতি ছিল, আপনার 400-500 বিঘে সম্পত্তির মালিক ছিল। আল্লাহকে এমন ভিখারি করে দিয়েছে, আজকে তার ছেলেরা কেরালাতে কাজ করে, বোম্বাইয়ে কাজ করে, লাতিরা কেরালাতে কাজ করে। তাই তো আমি বলি বাবা নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ও মুসলমান আল্লাহ আজকে আপনাকে সকালে বাদশা বানিয়েছে, কালকে ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ড টাইম লাগবে না। তার একটা কথা আপনাদেরকে শুনিয়ে দি, একজন কোটিপতি পয়সাওয়ালা, কিন্তু এত কৃপণ এত বখিল, কিন্তু তার বিবি ছিল বড় পরজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালা। ও মুসলমান ইতিমধ্যে ওই কোটিপতির বাড়িতে একজন চলে গেল, কে গো দুটো খেতে দাও, আজকে 3 দিন অনাহারে আছি, 3 দিন খেতে পাই না, খেতে দাও কিন্তু বিবি খাবার নিয়ে দেবে, কিন্তু স্বামী দিতে দেবে না। স্বামী বলে বিবি তুমি যদি দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। বিবি বলছে আল্লাহ এ কার ঘর করছে, আমি এত কৃপণ এত বখিল, বলে আমি তালাক হয়ে যাব, কিন্তু খোদার তোকে খেতে দেব। আল্লাহর কোরআন বলেছে ওয়াম্মা সাইলা ফালা তানহার, খবরদার তোমার বাড়িতে কোনো ফকির গেলে, মিসকিন গেলে, সাইন গেলে ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না, খবরদার তাদেরকে সরিয়ে দিও না। ও মুসলমান গো আল্লাহু আকবার, বিবি ফকিরকে খেতে দিল, এই জন্য তার বিবিকে সে তালাক দিয়ে দিল। বিবি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বাপের বাড়িতে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর থাকতে শুরু করে দিল। কিছুদিন পরে আরেকজন কোটিপতির সঙ্গে বিবাহ হয়ে গেল, কিন্তু সেই কোটিপতি কিন্তু দিনদার বড় আল্লাহওয়ালা। ও মুসলমান স্বামী তিনি কিন্তু পরজগার ছিল। ইতিমধ্যে একজন ফকির কে সে বলে দুটো খেতে দাও মা, ও বাবা আজকে 4 দিনের না খাওয়া। কিন্তু স্বামী বলে বিবি গো দেখো কে যেন আমার দরজার গুড়িতে এসেছে, তাকে খেতে দাও, তাকে খাবারের ব্যবস্থা করে দাও। ফকিরকে সেই মেয়েটা সেই মহিলাটা খাবার দিতে যাবে, কিন্তু খেতে দিতে গিয়ে দেখে তার আগেকার পুরনো স্বামী ছিল, আগেকার প্রাক্তন স্বামী ছিল কোটিপতি। ওই মহিলা দেখে অজ্ঞান হয়ে গেল। পরের স্বামী বলে কি ব্যাপার, কি হলো? ও ফকির কি
বলেছিস আমার বিবিকে বল। বিবিকে সুন্দর করে পানি দিয়ে আপনার জ্ঞান ফিরিয়ে আনলেন। কিছুক্ষণ পরে বিবিকে বলে, বিবি রে বলো তোমার সঙ্গে কি হয়েছে? এ ফকির তোমাকে কিছু নাকি বলেছে? বিবি বলে লাগো না, তাহলে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বলে হোক আমার স্বামী, এই স্বামী আমার ছিল প্রাক্তন স্বামী, কোটিপতি ছিল, ধনী ছিল, পয়সাওয়ালা ছিল। আজকে আমি একে দেখে অজ্ঞান হয়ে গেছি কেন? আল্লাহ একে এত সম্পদ দিয়েছিল, আজকে ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে যে তালাক দিয়েছিল, আল্লাহ তাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। যে রানী এখনকার স্বামী বিবিকে বলছে, বিবি রে শোনো, আজকে তুমি যার জন্য তালাক প্রাপ্ত হয়েছিলে আমি সেই ফকির। আল্লাহ আমাকে কোটিপতি তৈরি করেছে, আল্লাহ আজকে তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। এ বাবা, আল্লাহ পারে না? পারে না? জোরে বলুন, কথা কয় না, পারে না? তাই আমি আপনাদেরকে বলবো 22 নম্বর 10,000 হয়ে গেল। 30 নম্বরের একজন দরুদিকে বলবো, বাপ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ মায়ের কথা গো ছেলের মনে হয়ে গেল। আরো দোয়া করি তাহার মায়ের কারণ, মাকে কবরেতে দিও সুখের জীবন। এই দেখেন 23 নম্বর হয়ে গেল। 23 নম্বর যখন হয়ে গেছে বাবা, 24 নম্বর একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকা। কি খবর? এই 10,000 টাকা খেলেন তো দিবে, তার লেগে আসছে নাকি না পালাবে? ও মাল মালা খিদে লেগেছে মনে হয়, খাবে। আমি না নামা পর্যন্ত হাড়ির মুখ না খুলে নাকি? হ্যাঁ, হাড়ির মুখ খুললি সব ওটা কাদের আওয়াজ? মা খালাদের লাই, মা খালাদের মানে মা খালাদের জায়গা হয়েছে। দোস্ত আপনাদের প্যান্ডেল আরো বড় করেন কেন? ও উঠছে না সামনে কে? ও তাই হো। এই যে 23 নম্বর হয়ে গেল। 24 নম্বরের একজন দরদি 10,000 টাকা ইনশাআল্লাহ। শুনেন, গলা খুলে গেছে, আর কায়দা করে লাভ চলবে। হুজুরকে বসে রেখেছি, আমার এটা বড় বেয়াদবি হয়ে গেল। কি বুঝলেন না? খারাপ লাগছে আমার। তারপরেও বাবজি নবীর মেহমানদের জন্য, নবীর মাদ্রাসার জন্য 10,000 টাকার দাতার একজন দরদিকে বলবো 24 নম্বরে। ধনঞ্জয়পুর থেকে মনিরুল শেখ, মোড়ল পাড়ায় বাড়ি, 10,000 দেবে অতি তাড়াতাড়ি। আল্লাহ মনিরুল গছিল 10,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আল্লাহ মা বন্ধুর কাছে টাকা এই কোটি করে কেন? কই এক বস্তা টাকা হইতে হবে আজকে, কায়দা নাকি? মা বোনেরা লোক, মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা সব দেবা এক মাসে নাকি? না এদিকে লক্ষ্মীর ভান্ডার পাই না, না এদিকে পায়, তাহলে তো দেবে। এই মাদ্রাসার সেক্রেটারি কোন নামে সেদিন তো দেখতে পারো না এখনো। ও ভয়ে মাল আসেন, ও মাল বুঝতে পেরেছে যে গেলি বিপদ, আমাদের বদরুল হুজুরের কাছে দেখা করবো, মুসাফা করবো। হ্যাঁ, প্রধান বক্তা উনি, ওনার সঙ্গে দেখাটা করবো, তার লেগেও সামনে আসছে না আমার। কি বুঝলেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নিও। এ দেখেন 24 নম্বর হয়ে গেল বাবা। 25 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000 টাকার দাতা।
ওরে আল্লাহ, মহাসিন শেখ ধনঞ্জয়পুর দক্ষিণ পাড়া, তিনি 10,000 আল্লাহ রবে বান্দা কোথায় বসেছিল, মহাসিন দেখো 10,000 টাকা দিল। আরো তোমা করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। ও আল্লাহর বান্দা, এই দেখো 25 নম্বর হয়ে গেল, 26 নম্বর। আর এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না, এমন কেউ নাই গো। ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে একটু ছোট্ট করে আপনাদেরকে বয়ান শোনায়। আল্লাহর নবী দরজা কেন প্রথম খাদিজা খুলে দিল। খাদিজার দিকে তাকিয়ে নবীজি দেখলেন চোখে বড় পানি। নবী বলেন, ও খাদিজা তুমি কান্না করো কেন? আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার কাপড়টা ছিঁড়ে গেছে, শাড়িটা ছিঁড়ে গেছে। আর মা খাদিজার শাড়িটা এত ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা না। মা খাদিজাকে নবী বললেন, ও খাদিজা তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো? বলে নবী গো না না। বলে কেন কান্না করো? তোমার বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করো। আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য কান্না করি না। বলে কান্না করো কেন? বলে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ও আমার স্বামী, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন। যে কবরে থাকবে না সাথী, যে কবরে থাকবে না বাতি, যে কবরে কাউকে পাবো না, আমি খাদিজা ওই কবর থেকে বড় ভয় পাই। আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, তুমি যখন মারা যাবা, তোমাকে যখন কবর দেওয়া হবে, ও খাদিজা তোমার সঙ্গে আমার 2 জন বিবি পাহারাদার থাকবে। কয়জন বিবি? 2 জন। 2 জন বিবি তোমার জন্য কবরে পাহারা থাকবে। মা খাদিজার কান্নাটা বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হয়ে গেল বলুন তো? মা খাদিজা বলেন, নবী গো আপনার তো আমার আগে আর কারো সঙ্গে বিবাহ হয় নাই, তাহলে আপনি 2 জন বিবি কি করে পেলেন গো নবী? আপনার কি করে 2 জন বিবি হলো? মেয়েদের ভিতরে একটা হিংসা আছে না নাই? জোরে বলো। তিতা আছে না নাই? কি সতীনের ঘর বড় কঠিন ঘর, ঠিক না? এ বাবা, সতীন বড় কঠিন জিনিস। পৃথিবীতে সব থেকে তিতো কি? জোরে বলুন। কি তিতো? কি তিতো? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমানি তিতা আরো তিতা ঘর, তার চাহিতে বেশি তিতা 203 ঘর, ঠিক না? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল, ঠিক না? ধরে বলো। সতীনের ঘর বড় কঠিন রে বাবা। ভাই যদি কোনো সতীন একটা মারা যায় তো আবার সুখের গান গায়। কি গান জানেন? সতীন হইলো ভালোই হইলো, দুখান কথা আমার হইলো। কি বুঝতে পেলেন? সুখের গান এটাকে বলো বা, অমূল্য হবে না। আল্লাহু আকবার। তাই দেখেন 25 নম্বরে 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহ নবী বললেন, খাদিজা গো তুমি কোনো টেনশন করবে না, তোমার সঙ্গে 2 জন বিবি থাকবে। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার 2 জন বিবি কোথায় পেলেন? কোথা থেকে এলো? আমার আগে তো কারো বিয়ে আপনার সঙ্গে হয় না, আপনার সঙ্গেই আমার প্রথম বিবাহ হয়েছে। আর আল্লাহ নবীকে 40 মণ স্বর্ণ নিয়ে মা খাদিজাতুল কুবরা বিবাহ করেছিলেন। আল্লাহ নবীকে ঘর বাড়ির সমস্ত সম্পদ ইসলামের জন্য মা খাদিজা দিয়েছে। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি
আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হলেন দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা, শোভা দিল জীবন যৌবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মাসিদুল ফকির দেখো গো কোথায় বসেছিল, এ 26 নাম্বারে 10,000 টাকা দিল। এখানেতে শুনিলাম আমি আছে অসুস্থ বাড়িওয়ালা, আল্লাহ দিরুদান তুমি তাহার বদলা, আনন্দ করি আমি তাহার কারণ, শান্তি সুখ দিও তুমি দুনিয়া। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা অসুস্থ হলতে 10,000 টাকা পাঠিয়েছে, আর আমার নবী বলে গেলেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, আল্লাহ তাআলা মুসিবত বালাকে দূর করে দেয়। তাই মুসলমান গো 26 নম্বর হয়ে গেল, আমি আপনাদেরকে বলবো 27 নম্বর আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। আর একজন 27 নম্বরে 10,000 টাকার দাতা, আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক, আর একজন দিনদার ইমানদার কলমাওয়ালা নবীর প্রেমিক ইনশাআল্লাহ ধনঞ্জয়পুরের মাটিতে, কালীবাসের মাটিতে। আর একজন 10,000 হবে না বাপ? নাই শোনা, এই যে দুই মাল ওরা মনে হয় টাকা দেওয়ার লেগে আসছে। খবরদার, এই মজলি ভেঙে গেছে তো গুনার বুঝা মাথায় নিয়ে, গুনার বুঝা মাথায় নিয়ে গেলে এই মজলি বিনা কারণে ভেঙে দেবে যারা, এদেরকে হুজুর বসে আছে শাইখুল হাদিস, জিজ্ঞাসা করেন দিনের মজলিস থেকে যদি বিনা কারণে কেউ উঠে চলে যায় আর ইসলামের যদি ক্ষতি হয়ে যায়, তার মাথাতে সম্পূর্ণ গুনার বুঝাটা তার মাথায় হবে। বুঝতে পেরেছেন না পারেননি? আমি আপনাদেরকে বলবো ফেরোজ শেখ ধনঞ্জয়পুরে 5,000 টাকা, আল্লাহ আমিন। 5,000 টাকা, আল্লাহ আমিন। আল্লাহ 10,000 শর্ট হয়েছে, আল্লাহু আকবার। তো হাবাব 26 যখন হয়ে গেছে, তো হাগো এই ধনঞ্জয়পুর কালীবাসের মাটিতে 4 লোক নাই, হাগো আর 4 জন দিন না কই। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। তখন কলা বসেছিল, কতটা ভালো করে হয়নি। এবার আমি আপনাদেরকে আবার আরেকবার বলি নাকি বলবো, কারো ভরসায় আছো এমন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গলা যৌবন
ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যখন ডুবে বেলা, সন্ধ্যার আগে যখন ডুবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কাল তুমি ধমক দিবা, কার মাথায় মাগবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, কাকে ধমক দিবা, কখন কোন সময় তোমার মৃত্যু হয়ে যাবে, কাকে গালি দিবা যুবক, আজকে ঘটনা একটু সুন্দর করে শোনাই। 34 নম্বর জাতীয় সড়ক, এই দেখেন কিছুদিন আগে আমার গাড়িকে একজন ওভারটেক করলো, মোটরসাইকেলে যুবক, সুসুন্দর যুবক, তরুণ রে বাবা। মনিবর হোসেন শেখ ধনঞ্জয়পুর উত্তরপাড়া, নিজের বড় ভাই মারা গেছে, মা মারা গেছে, তাদের জন্য 1000 টাকা নগদ, 9000 টাকা কিনা মনিবর হোসেন 10,000 টাকা, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহর অপিয়ানা বান্দা মনিবর ছিল, এ ভাইয়ের নামে আর কার নামে, মায়ের নামে 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এই দেখেন 27, 28 হয়ে গেল, আর দুটো লাগবে বাবা। হ্যাঁ, আর মাত্র 2 জন হয়ে যাবে। আমি জানি আর দুটো ইনশাআল্লাহ বাকি থাকবে না, আর আমি আপনাদের কাছে চাইবো না, এই দুটো হয়ে গেলে আমি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বলে নেমে চলে যাব, ইনশাআল্লাহ চলে যাব। আর মাত্র দুটো নিব, দুটো ইনশাআল্লাহ। আর দুটো হয়ে গেলি ভাগ্যবান আপনারা। আল্লাহু আকবার, জানে মাল আল্লাহ বরকত দেবে। নিশান 5 নাম, এই দেখেন জুলফিকার শেখ বাপের নামে 5,000 টাকা লাগলো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ানা বান্দা জুলফিকার গোছিল, এই 5,000 টাকা নগদ জুলফিকার দিন। আল্লাহ মঞ্জুরা বিবি 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। অজিরুদ্দিনের নাতে অজিরুদ্দিনের নামে 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি তার দাদাকে তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। এই দেখেন বেনামিতে 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। মঞ্জুরা বিবি 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আনারের মা 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ কবুল করে নাও। মফিজুল নানি এবং মায়ের নামে 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি তার মা তার নানিকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি আল্লাহ তাই দিও। মৃত্যু তার আব্বার নামে 2,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো। 4,500 পরে দেবেন না? শুনেন, আপনার কাছে চিনি আমি, আপনি 5,000 টাকা দিয়ে আনলো, আমি চিনি তো, আর 4,500 দিয়ে ভাই হবে, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। কোন হরিয়ানা থেকে একটা মহিলা, জোসনা মন্ডল, ও তো আমার লাইভ দেখে কি করবো, হরিয়ানার ভাষা তো আলাদা। ও আচ্ছা তাই বাহ, দেখো আর 5,000 টাকা দিয়ে 10,000 টাকা হইল না। ফোনটা করে লাইভে শুনছে নাকি? দেখো জননী দাও, আর 5,000 দিয়ে 10,000 করে দাও। আমি অনুরোধ করছি আল্লাহর নবীর মাদ্রাসার জন্য দাও, শোনা আল্লাহ বাড়িয়ে দেবে। বলে দিচ্ছি 10,000 দেবে ইনশাআল্লাহ, থামো দেবে। এই দেখেন 500 টাকা
পটামুন্ড তার স্ত্রীর নামে দিয়েছে 500। 100 টাকা কম 4000 টাকা এসছে। এই মায়েদের পঞ্চাল থেকে মেলা এসছে, আবার আসছে 5000 টাকা 100 টাকা কম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মালে বরকত আল্লাহ। সবাই মিলে 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। কালীবাসের 3 জন কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো 3 জন দানি। আল্লাহ, তুফাত, আরবাজ আর ইয়ারুন সব 3 বন্ধু মিলে 10,000। তাহলে বাবা কটা হলো? 10,000 কটা হলো? এরা হিসাব জানে না নাকি? 29। আর কটা লাগবে? আর একটা দেবেন না? শুভদ্বীপ, শুভদ্বীপ 5,000 টাকা লিখেন। 3,000 টাকা নগদ, 2,000 টাকা বাকি। সুবুদ্ধি, সুবুদ্ধি মানে কি বুদ্ধি গো? সুজা বুদ্ধি। ধনঞ্জয়পুর, আল্লাহুম্মা আমিন। এ বাবা, এই শেষ ভালো যার ওই দেখেন 2,000 দেখিয়ে দিয়েছে মনে হচ্ছে। এই হলুদ চাঁদওয়ালা নাকি? মজিদ ঘরামি। এই যে মজিদ ঘরামি সাহেব, এই যে শুনেন, 20,000 টাকা একটা হয়েছে, আর একটা আমি দেখতে চাইছি। আমি জানিনি সবই ধনঞ্জয়পুরে কালীবাসের লোক। কই হাগো, ওরা কি ঘুমাচ্ছে নাকি? ধাপাড়ি মেসমুতা কই তারা? আল্লাহুম্মা আমিন বলেন। আরশাদ মাস্টার স্ত্রীর নামে 2,000, আর মাস্টারের নামে কিছু দেয়নি। আল্লাহুম্মা আমিন। ওনার স্ত্রীর নামে 2,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহ তুমি জানা মালা। আল্লাহুম্মা আমিন। দেশের মারা গেল, আল্লাহ তুমি জান্নাতবাসী করো। আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিও। কই মজিদ ঘরামি কই? কোনো অসুবিধা নেই, আল্লাহ দিয়ে দিবে। 20,000 লাগবে বলেন, 1 বছর দিয়ে যান যান ইনশাআল্লাহ। লিখেন 20,000। আল্লাহুম্মা আমিন। জানি না দিবে। মজিদ ঘরামিকে আমি চিনি নি, উনি 20,000 টাকা কিন্তু দেয় প্রত্যেক বছর। আল্লাহু আকবার। এই রসুন আল্লাহ দিয়েছে মাঠ ভরা, লাগাইছেন আপনারা 10 কেজি 20 কেজি 50 কেজি করে রসুন দিবেন, নাহলে রসুন মাঠ থেকে একটা আসবে না। কি রসুনের দাম! আমাদের মুর্শিদাবাদ জেলাতে, আমাদের হুজুরদের এলাকায় কি হচ্ছে জানি না হুজুর, আমাদের এলাকায় আল্লাহু আকবার, এখানে ওখানে কানখাতে সেখানে যেখানে যা পায় সব রসুন লাগাচ্ছে। গোটা এলাকাকে এলাকা রসুন। আমাদের এলাকাতে রসুন হয় বেশি বছর। আমাদের গোধনপাড়ার হাটে, শেখপাড়ার হাটে প্রত্যেক দিন রসুনের সময় লরি লোড হয়ে রসুন লোড হয়। দয়াল খা, দয়াল খা, এটা ধনঞ্জয়পুর উত্তরপাড়া, এখনো কালীবাস আসে না। কিন্তু হ্যাঁ 20,000 টাকা তো মজিদুর রহমান হলো, কিন্তু 10,000 টাকা তো 30টা বুদ্ধি এখন একটা বাকি আছে। অত ভুলিনি আমি। আপনারা মনে করছেন মৌলবি ভুলিয়ে গেছে, আচ্ছা হবে না রে, না না। হ্যাঁ আজ মারা গেল হাফেজ সাহেবের ছোট আব্বা। আজকে কত বলো নিয়ে ছিল বলুন তো? নিঃশ্বাসের বিশ্বাস নাই। নিঃশ্বাস এমন একটা জিনিস বা, এই চোখ দুটো যদি খুলে যাইতো, কাল যদি বন্ধ হয়ে যাইতো পরকাল। একবার নিজেকে নিজেকে জিজ্ঞাসা করবেন, পরকালটা কত কঠিন, কত বড় ভয়ঙ্কর রে বাবা।
তিনি 5000 টাকা দিয়েছে, আজকে তিনি মারা গেছে। আল্লাহ তিনাকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ। এতগুলা মানুষের সামনে আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো আল্লাহ। শাহাবুদ্দিন সাহেবকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ। বাসার ফকির দিল্লি থেকে 5000 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। বাসার ফকিরের জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহ। গফুর মন্ডল 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। আল্লাহ তার নেকিতে করো না গো পাকি। আমি আপনাদেরকে বলবো 5000, 10000, 2000, 1000 করে টাকা গণিত 1000 টাকা নগদ আল্লাহ কবুল করো। আলিমুদ্দির একটা ছেলে হারিয়ে গেছে। আলিমুদ্দির কথা আগো কেউ যদি আর কত জায়গায় বলবো বা শুধু হারিয়ে গেছে, শুধু হারিয়েছে। আগের মা বলতে 10টা 12টা করে ছেলে একটা হারায়।